হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো তোমরা সবাই কেমন কাটালে বলো দোল? এই দোলে আমিও কিন্তু খুব মজা করেছি। আর কি কি করেছি, কোথায় গিয়েছিলাম, কি করলাম সারাদিনে, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর আমরা বেরিয়ে পড়েছিলাম বাইক নিয়ে সকালবেলাতে, যে পূর্ণিমার যে পুজোটা হয় সেটা করে নিয়েছিলাম ফার্স্টে। তারপর খানিকটা বেলা হলে দুজন মিলে বেরিয়ে পড়েছিলাম। আর এইবার দোলের দিন ভালোই রোদ উঠেছিল। তারপর দুজন মিলে বাইকে করে বেরিয়ে পড়লাম। আর আমাদের যেহেতু আবির কেনা ছিল না, তাই ভাবলাম বেরিয়ে রাস্তায় গিয়ে আবিরটা কিনে নেব। এই কোথাও যাওয়ার আগে বেরিয়েই একটা দোকান থেকে আগে আবিরটা কিনে নিলাম। আর দেখো, রাস্তায় পুরো ফাঁকা, এখনো রং খেলার জন্য কেউ বেরোয়নি, বা হয়তো আগে বেরিয়েছিল। রাস্তা ওই টাইমটা পুরো ফাঁকাই ছিল। তারপর চলে আসলাম একটা দাদাদের বাড়িতে। ওখানে খানিকক্ষণ আবির খেলা হলো, তারপরে একটু গল্পগুজব হচ্ছিল। আর ওখানে রং মাখিয়ে দিচ্ছিল, আর এখানে আমার বর আমাকে আবির মাখিয়ে দিচ্ছিল। আর দেখো কি করে মাখিয়ে দিচ্ছে, আমি সেটাই বলছিলাম যে একটু ভালো করে মাখিয়ে দাও, এইভাবে কি মাখায় আবির। তারপর এখানে সবাই বসে বসে গল্প করছিল। তারপর খানিকক্ষণ গল্প করার পরে আমরা বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় যাব বলে। আর ওই যে তখন বলছিলাম রাস্তায় কাউকে দেখা যাচ্ছে না, এখন দেখো দেখতে পেলাম সবাই রং খেলে বেরিয়ে পড়েছে রাস্তায়। আর এই দোলের দিন রাস্তায় বিভিন্ন টাইপের রং খেলা দেখা যায়, দেখতে কি ফানি লাগে, সবাই এমন এমনভাবে বেরোয়। তারপর আমরা যে জায়গাটায় যাচ্ছিলাম, মানে আমরা যে ফার্স্টে যে কাকিমাদের বাড়িতে থাকতাম সেখানে যাচ্ছি। আর এখানে এখানে স্টেডিয়ামটাই হচ্ছে বাঁকুড়ার যে খাদি মেলা, সেটা। আর আজকের দিনে রাস্তাঘাটেও খুব কম পরিমাণ মানুষ দেখা যায়, আর দোকানপাট তো প্রায় বন্ধই। তারপর ওই কাকিমাদের বাড়িতে চলে এসে ওই আমার ওইটা ননদ হয়, তো ওকে একটু রং মাখিয়ে দিলাম। আর ওই আর একটা পুচকে ছিল, ওকে আমি বলছিলাম যে তোকে আয় একটা ছোট্ট করে টিপ পরিয়ে দেবো, কারণ ও স্নান হয়ে গিয়েছিল। তারপর ওখানে খানিকক্ষণ গল্প করার পরে চলে গেলাম আরেকটা জায়গায়। তো সেখানে একটা মাসিমা ছিল, ওদের ওখানে গেছিলাম আবির মাখানোর জন্য। তো তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব খানিকটা ওই ফটোশ্যুট করার জন্য, ভিডিও শ্যুট করার জন্য। তারপরে এই যে এই জায়গাটা যে আমার কি ভালো লেগেছে, সেই হয় না পলাশের দেশ একটা কথা আছে না, আমার ওই জায়গাটাকে দেখেই মনে হচ্ছিল যে এটাও পলাশের দেশ, মানে ছোট্ট পলাশের দেশ। এই পলাশ ফুলগুলো কি সুন্দর ক্যামেরায় লাগছিল, আর আরও তো মানে সামনে থেকে আরও সুন্দর লাগছিল, সত্যি অসাধারণ। আর ওখান থেকে না আমার একেবারেই আসতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল ওই গাছতলাতেই আমি বসে থাকি, এত দারুণ লাগছিল আমার জায়গাটা। তো এখন আমরা যাব আরেকটা জায়গায়, মানে আমার বর আমাকে বলছিল যে চলো তোমাকে আরেকটা জায়গায় নিয়ে যায়, ওই রাস্তাটা আরও সুন্দর। তো ও এখন আমাকে সেই জায়গাতেই নিয়ে যাবে। তো চলো তোমাদেরকেও নিয়ে যায় আমাদের সাথে। আর এই যে এখন যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পদ্ম বিল। আর এই জায়গাটা আরও অসাধারণ, আরও সুন্দর, কেননা দেখো একেতে পদ্ম বিল রয়েছে, তার পাশ দিয়ে রয়েছে পলাশ গাছগুলো, পলাশ ফুল পুরো ফুটে ঝুমঝুম করছে, মানে এটা আরও যেন অসাধারণ করে দিয়েছে জায়গাটাকে। আর এখানে দেখো আবিরে আমার হাতের অবস্থা কি হয়েছে, ওই যে ফটোশ্যুট করছিলাম আবির নিয়ে, ওই করতে গিয়ে এই অবস্থা হয়েছে। আর ওই দেখো ট্রেন দেখা যাচ্ছে, মানে ওই যে পদ্মবিলটা তোমাদের দেখাচ্ছিলাম সেটার পাশ দিয়ে রয়েছে রেল লাইন, তো সেখান দিয়ে ট্রেনটা দেখা যাচ্ছিল, তাই আমি ক্যাপচার করে নিয়েছি। তো এই হোলির দিনটা তো আমাদের এইভাবেই কাটলো। এখন আমাদের বাড়ি যেতে হবে, তো বাড়ি চলেও এসেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা কে কি করলে সেটা আমাকে কমেন্টস করতে ভুলবে না কিন্তু। টাটা, দেখা হবে।